ওম ভগবতে বাসুদেবায় নমঃ। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে মন আসক্ত রেখে আমাকে আশ্রয় করে যোগযুক্ত হলে যেভাবে আমাকে নিঃসন্দেহে সম্যক প্রকারে জানবে তা শোনো। আমি তোমাকে বিজ্ঞান সহ সমস্ত শাস্ত্রাদি লব্ধ ও অনুভব সিদ্ধ জ্ঞান নিঃশেষে বলছি। তা জানলে এ বিষয় আর অন্য কিছু জানার বাকি থাকবে না। সহস্র সহস্র মানুষের মধ্যে কদাচিৎ কেউ সিদ্ধির জন্য যত্ন করেন। যত্নশীল সিদ্ধগণের মধ্যে আবার খুব অল্প সংখ্যক লোকই আমাকে প্রকৃত রূপে জানেন। আমার এই প্রকৃত ভূমি, জল, অনল, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার এই ৮ প্রকারে বিভক্ত। হে মহাবীর, এই প্রকৃতির নাম অপরা প্রকৃতি। এছাড়াও আমার অন্য একটি প্রকৃতি আছে, একে পরা প্রকৃতি বলে জানবে। এরা এই জগৎকে ধারণ করে আছে। এই দুটি প্রকৃতি থেকেই সমস্ত প্রাণীর সৃষ্টি হয়েছে বলে মনে করবে, কিন্তু আমি সমগ্র জগতের সৃষ্টি ও সংহারের মূল কারণ। হে ধনঞ্জয়, আমার চেয়ে শ্রেষ্ঠ অন্য কিছুই নেই। একই সূত্রে গাথা মণিমালার ন্যায় এই সমস্ত জগৎ আমাতে গাথা আছে। হে কুন্তিনন্দন, জলে আমি রস, চন্দ্র ও সূর্যে প্রভা, বেদ সমূহে প্রণব, আকাশে শব্দ এবং আমি পুরুষের পৌরুষ। পৃথিবীতে আমি পবিত্র গন্ধ এবং অগ্নিতে তেজ। আমি সর্বভূতে জীবন ও তপস্বী দিগের তপস্যা। হে অর্জুন, আমাকে সর্বভূতের বীজ বলে জানবে। আমি বুদ্ধিমানদের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। হে ভরত কুলশ্রেষ্ঠ, আমি বলবান দিগের কামনা ও আসক্তি বর্জিত বল। প্রাণীগণের প্রাণ ধারণের জন্য ধর্মের অবিরোধী কামনা। যা কিছু সাত্ত্বিক, রাজস বা তামস, এই সকল আমা হতেই উৎপন্ন যেন, কিন্তু আমি তাদের মধ্যে নেই, তারাই আমার মধ্যে আছে। সমস্ত জগৎ এই ত্রিগুণের ভাব দ্বারা মোহিত হয়ে আছে। তাই আমি এই গুণময় জগতের অতীত বলে অক্ষয় আনন্দ স্বরূপ আমাকে কেহ জানতে পারে না। আমার ত্রিগুণাত্মিকা অলৌকিকী মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন। যারা আমাকে আশ্রয় করে আমার শরণাগত হয়ে আছে, তারাই এই মায়া নদী উত্তীর্ণ হয়। যারা দুষ্কৃতকারী ও বিবেক বুদ্ধিহীন, সেই নরাধম আমার প্রভাবে জ্ঞান হারিয়ে আসুর ভাব আশ্রয় করায় আমার শরণাপন্ন হয় না। হে ভারত কুলশ্রেষ্ঠ, ৪ প্রকার সুকৃতিশালী লোক আমার ভজনা করেন। তারা কেউ বিপদগ্রস্ত, কেউ তত্ত্বজ্ঞান লাভ করতে ইচ্ছুক, কেউ অর্থ অভিলাষী, কেউ বা জ্ঞানী ভক্ত। তাদের মধ্যে আমাতে নিষ্কাম বুদ্ধিতে অবস্থিত একমাত্র আমাতেই ভক্তিমান জ্ঞানী শ্রেষ্ঠ। আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয়, তিনিও আমার অত্যন্ত প্রিয়। ইহারা সকলেই মহান, কিন্তু জ্ঞানীকে আমার আত্মা বলেই মনে করি, কারণ সেই সমাহিত মনা জ্ঞানী আমাকে সর্বোৎকৃষ্ট গতি মনে করে আমাকেই আশ্রয় করেন। বহু জন্ম অতীত হওয়ার পর সকল বস্তুই বাসুদেব। এই প্রকার জ্ঞান লাভ করে জ্ঞানী সাধক আমাকে পেয়ে থাকেন। তবে এইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। প্রাকৃত জীব মাত্রেই নিজ নিজ প্রকৃতির বশীভূত। এই কারণে তারা কামাদির আবেশবশত বিবেকভ্রষ্ট হয় এবং তারা সেই নিয়ম অনুযায়ী
ভিন্ন ভিন্ন দেবতার উপাসনা করে থাকে। যে যে ভক্ত শ্রদ্ধা সহকারে যে যে দেবতা বিগ্রহকে পূজা করতে ইচ্ছা করেন, আমি তাদের সেই শ্রদ্ধাকে সেই সেই দেব বিগ্রহের প্রতি অচলা করে থাকি। সেই শ্রদ্ধাযুক্ত হয়ে সেই ভক্ত সেই দেবতার আরাধনা করে থাকেন এবং তাদের কাছ থেকে সেই সকল কাম্য বস্তু লাভ করে থাকেন। বাস্তবিক পক্ষে কিন্তু আমি তার ওই সকল বস্তু লাভের বিধাতা। সেই অল্প বুদ্ধি ব্যক্তিগণ যে ফল পেয়ে থাকে তা অনিত্য, কারণ ভিন্ন দেবতার উপাসকগণ সেই সেই দেবলোক প্রাপ্ত হয়, কিন্তু আমার ভক্তগণ আমাকেই পেয়ে থাকে। অল্প বুদ্ধি লোকেরা আমার অব্যয় ও সর্বোৎকৃষ্ট স্বরূপ জানতে পারে না, ফলে তারা মনে করে যে সাধারণ জীবের ন্যায় আমি পূর্বে অপ্রকাশ ছিলাম, পরে প্রকাশ পেয়েছি। আমি যোগমায়া দ্বারা আবৃত বলে সকলের নিকট প্রকাশমান নই। মূঢ়গণ আমার স্বরূপ জ্ঞানে অসমর্থ হয়ে আমাকে জন্মহীন ও মৃত্যুহীন বলে জানতে পারে না। হে অর্জুন, আমি অতীত বর্তমান ও ভবিষ্যতের সকল প্রাণীকেই জানি, আমাকে কিন্তু কেহই জানে না। হে পরন্তপ ভারত, সংসারে ইচ্ছা দেশ থেকে উৎপন্ন সুখ দুঃখাদি বিষয়ক দ্বন্দ্বজনিত মোহের প্রভাবে সকল প্রাণী সৃষ্টিকালে মোহগ্রস্ত হয়ে ভ্রমে পতিত হয়। কিন্তু যে সকল পুণ্যকর্মা ব্যক্তির পাপ বিনষ্ট হয়েছে, সেই দ্বন্দ্ব মোহ বিমুক্ত দৃঢ় ব্রত জনগণ আমাকে ভজনা করেন। যাদের পুণ্যকর্ম দ্বারা পাপ ক্ষয় হয়েছে, যারা দৃঢ়ভাবে সমদ মাদির অভ্যাস করেছেন, সেই পুণ্যাত্মা ব্যক্তিগণ দ্বন্দ্ব বিষয় ভ্রম থেকে মুক্ত হয়ে আমাকে ভজনা করেন। যারা মরণ থেকে মুক্তির জন্য আমাকে আশ্রয় করে সাধনা করেন, তারা ব্রহ্ম কি, সমস্ত অধ্যাত্ম বিষয়, অখিল কর্ম কি তা জানতে পারেন। অধিভূত, অধিদৈব ও এবং অধিযজ্ঞের সহিত আমার স্বরূপ যারা জানেন, তারাই মৃত্যুকালে সমাহিত হৃদয়ে আমার প্রকৃত স্বরূপ অনুভব করতে পারেন। জয় জগৎবন্ধু সুন্দর। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরি। এই কয়টি নাম যারা মনে মনে একাগ্র চিত্রে উচ্চারণ করেন বা স্মরণ করে থাকেন, তাদের জীবনে কখনো কোনো দুর্ঘটনা ঘটতে পারে না বা ঘটবেও না। সকল বিপদের হাত থেকে তারা মুক্তি লাভ করেন এবং ভগবান প্রসন্ন হয়ে তাদের প্রতি প্রসন্ন হন এবং তাদের সঙ্গে সঙ্গে তিনি থাকেন, অর্থাৎ সাথে সাথেই তিনি তার ভক্তদের সাথ দেন। জয় জগৎবন্ধু সুন্দর।